আজকে আপনাদেরকে দেখাবো বিদেশে কিভাবে ছাদ ঢালাই করে। এসব বড় বড় গাড়ির মাধ্যমে কনক্রিট প্লান্ট থেকে তারা লোড করে কনক্রিট নিয়ে আসে এবং যখন আমাদের সাইটে আসে তখন এরকম কনক্রিট পামের ভিতরে তারা কনক্রিটগুলো ঢালে। আর কনক্রিট পামের কাজ হচ্ছে কনক্রিটগুলোকে নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা। কনক্রিট গাড়িগুলো অপেক্ষা করছিল কখন একের পর এক শেষ করবে। আর উপরে শ্রমিক দ্বারা সে পাম্পগুলা জায়গা মতো বসানো হচ্ছে এবং ভাইব্রেটর মেশিন দিয়ে সে কনক্রিটগুলোকে সুন্দর করে বসানো হচ্ছে এবং অন্যান্য লোকজন দ্বারা সে কনক্রিটটাকে সমানভাবে স্থানান্তর করছে। সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে কনক্রিট পাম্পের যে কালো পাইপটা এটাকে ধরে রাখা। এটাকে নির্দিষ্ট স্থানে কনক্রিট যাতে পড়ে এই জন্য এই দুজন লোক কনক্রিট পাইপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। এই পাইপটা ধরে রাখা যতটুকু সহজ মনে হচ্ছে কিন্তু আসলে তা না, খুবই কষ্টকর। তার চেয়ে বেশি কষ্টকর হচ্ছে আল্লাহর নির্ধারণ সৃষ্টি রোদ। এখানে সবসময় 30 ডিগ্রি